কুরুচিপূর্ণ অনেকের ভাষায় অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি মানে কথাবার্তা বলেন, এবং এমনকি তিনি প্রধানমন্ত্রী হতে এবং তার পরিবারকে নিয়েও কথা বলতে মানে ছাড়েন না। তো এখন এত কিছু হওয়ার পরে সারা দেশেই যাকে নিয়ে এত সমালোচনা, এনসিপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন? এনসিপি কি তাতে সায় আছে? এটাই বোঝা যায়। মানে এই ধরনের একটা কি বলে কমেন্টস আজকে আমি দেখলাম হাইব্রিড বিএনপি, নব্য বিএনপি হয়েছে যে রাশেদ খান সরকারি প্রোটোকল নিয়ে এই ধরনের একটা কথা বললো যে নাসিরুদ্দিন পাটোয়ারি স্যার আপনারা যান, তাহলে বিএনপি সহযোগিতা করবে। তার মানে কি যে নাসিরুদ্দিন পাটোয়ারি সহ থাকলে যে হামলা করা হবে এইটা কি প্ল্যান্ড? রাশেদ খান কি এটার মানে কি বলে এই মেকানিজমের অংশ? এটা কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায় যায় তখন। হ্যাঁ, এবং হচ্ছে যে রাশেদ খান যেভাবে ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় আপনি জানেন যে যেই ভাষায় আক্রমণ করেছে, কিংবা ধরেন জামাতকে নিয়ে বিএনপিকে নিয়ে এনসিপিকে নিয়ে যে মাত্রায় সে আক্রমণ করে, এটা কি এরকম যে তাহলে বিএনপির যারা মানে কি বলে যে ভদ্রলোক নেতা যারা, তারা যেগুলো বলতে পারছে না সেগুলো রাশেদকে দিয়ে বলানো হচ্ছে, এই জন্য তাকে প্রমোশন দিয়ে প্রধানমন্ত্রীর বানানো হয়েছে, রাজনৈতিক সচিব বানানো হয়েছে। এইগুলো কিন্তু প্রশ্ন রয়ে যায়। এখন এখন মানে আপনি আপনার বক্তব্যের জায়গায় আসি শালীন অশালীন এটা কে ঠিক করে দিবে? শালীন অশালীন নিশ্চয়ই ক্ষমতাসীন দল কোনো একটা লিস্ট ঠিক করে দিবে না যে আমরা এই শব্দ বলতে পারবো, এই শব্দ বলতে পারবো না, এবং সেটা ছাত্র দলের নেতারা রড হাতে নিয়ে চোখ উপড়ে ফেলে এটা নিশ্চয়ই মানে নির্ধারণ করবে না। তাদেরকে তো আমরা হেডমাস্টারের দায়িত্ব দিইনি যে কার ভাষা শালীন কার ভাষা অশালীন, এটা এই দায়িত্ব আমরা তাদেরকে দিইনি। খুব সিম্পল। অপরাধও যদি হয়, কেউ যদি ভাষা ব্যবহার করে, শব্দ ব্যবহার করে অপরাধও করে, আপনি মামলা করেন। আপনি হামলা করছেন কেন? পেটাচ্ছেন কেন? একটা ছোট বাচ্চার চোখ কেন উপড়ে ফেলছেন? সো ব্যাপারটা হচ্ছে যে আপনি হামলা করার পরে, এবং মানে এই যেভাবে হামলা হয়েছে একেবারে লাগাতার প্ল্যান করে লাগাতার যেভাবে হামলা হয়েছে, 144 ধারা দেওয়া হয়েছে, এবং ধরেন জেলায় জেলায় হামলা হয়েছে, এবং জেলায় জেলায় আমাদের নেতাকর্মীদেরকে ফোন দিয়ে বলা হয়েছে রাস্তায় নামবি না, রাস্তায় নামলে পিটাবো, এই ধরনের এটা বলা হয়েছে। এইটা মানে এইটার কোনো ধরনের যদি কিন্তু দিয়ে এটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন না। কোনো ধরনের যদি, মানে আপনি যদি ডেমোক্রেসি চান, ডেমোক্রেটিক রাষ্ট্র চান, আপনাকে কথা শুনতে হবে। পৃথিবীর বহু দেশে পার্লামেন্টে দাঁড়িয়ে এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ উচ্চারণ করা হয়। এখন দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে ধরেন এত নাসিরুদ্দিন পাটোয়ারি কী করছে? কারো মাথায় বাড়ি দিছে, কাউকে খুনের হুমকি দিছে, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, টাকা পয়সা লুটপাট করছে, ব্যাংক দখল করছে, গুম খুন করছে? কোনো কিছু তো করে নেই, শুধু কথা বলছে। একটা হচ্ছে যে ধরে নিলাম নাসিরুদ্দিন পাটোয়ারি যা বলছে সব মিথ্যা। সব যদি মিথ্যা, আপনি সহ্য করতে অসুবিধা কী? মানুষই তো তাকে রেলেভেন্ট করে দেবে। কিন্তু যেই জায়গাগুলো নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি কথা বলেছেন, প্রধানত চাঁদাবাজি, দখলদারি, ঋণ খেলাপিদেরকে সংসদে নেওয়া, মাফিয়াগিরি, এগুলোর বহু কথা বিএনপির লোকেরাই বলেছে। যেমন ধরেন আমি আপনার একটা উদাহরণ দিই। প্রথম যখন ধরেন মানে এই আক্রমণটা আমাদের উপরে আসলো গত বছর জুলাই পর্যন্ত, আমি নিজে ওইখানে ছিলাম, আমার স্পষ্ট মনে আছে। কক্সবাজারে গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি সালাউদ্দিন সাহেবকে নিয়ে একটা বক্তব্য দিলেন। সালাউদ্দিন সাহেবকে সম্ভবত গডফাদার বলেছিলেন। গডফাদার তো অনেক অনেক অর্থে বিস্তৃত, আমি জাস্ট এক মিনিটে বলি। অসুবিধা কয়েকদিন আগে হচ্ছে যে এই যে ব্যক্তিগত কয়েকদিন আগে বিএনপির আরেকজন নেতা জয়নাল আবেদিন ফারুক, উনি বললেন যে ইয়াবার ব্যবসা এখন আওয়ামী লীগের নেতাদের থেকে বিএনপি নেতাদের কাছে এসেছে। এই বিএনপি নেতা কারা? তাদেরকে কে শেল্টার দিচ্ছে? কক্সবাজার কার জেলা এবং কে স্বরাষ্ট্রমন্ত্রী?